নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি একটা ফিরনি রেসিপি। এর আগে আপনাদের দেখিয়েছি রাইস দিয়ে, আজকে আপনাদের দেখাবো একটা দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো মিলেট ফিরনি। তাহলে চলুন, এত সুন্দর কিন্তু একটা ভিডিও আপনি স্কিপ করলে কিন্তু তার খুঁটিনাটি বিষয়গুলো আপনি কিন্তু জানতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা এরকম বাটি নিয়েছি। বাটি নেওয়ার পরে এখানে আমি মিলেট নিয়েছি হাফ কাপের একটু বেশি। এবারে মিলেটটা আমি ঢেলে দেব। এখানে আমি বার্নিয়ার্ড মিলেট ব্যবহার করেছি, আপনারা কোদো কিংবা ফক্সটেল যে কোনো মিলেট ব্যবহার করতে পারেন। এবারে দেব জল। জল দেওয়ার পরে এটাকে জাস্ট একবার ধুয়ে দেবো। আপনারা একটু মনে রাখবেন, মিলেট কিন্তু বারবার ধুতে নেই, তাহলে মিলেটের পুষ্টি গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। একবার জাস্ট ধুয়ে নেব। আর এই মিলেটের জলটা কিন্তু ফেলবেন না, কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দিন। এবার যেটা করব সেটা হলো একবারই ধোবো মিলেটটাকে। ধোয়ার পরে এই যে আরেক গ্লাস জল দেব। আরেক গ্লাস জল দেওয়া হয়ে গেল। এবারে মিলেটটাকে আমি মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো এটাকে সোক করতে দেবো। তাহলে চলুন ফিরে আসছি 4 ঘন্টা পর। এই যে মোটামুটি 3.5 ঘন্টা পর আপনাদের কাছে ফিরে এসেছি। দেখি মিলেটটা খুব সুন্দর ভিজে গেছে। 3 ঘন্টা 40 মিনিট, 3.25 ঘন্টা মতো। আর এখানে কিছু ড্রাই নাটস নিয়েছি কাজু, পেস্তা, আখরোট এবং আমন্ড। এবার দুধটা কিন্তু অনেকক্ষণ ধরেই জাল হচ্ছে। দুধটা যত বেশি জ্বালাবেন তত কিন্তু মিলেটের টেস্টটা তত ভালো হবে। এবার ড্রাই নাটসগুলো আমি কুচি কুচি করে কেটে নেব, সবগুলো। চাকুটা কিন্তু খুব ধার, বহুবার হাত কেটেছে এই চাকুটাতে আমার। এবার দুধটা অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছেন। এবার মিলেটটাকে দিয়ে দেবো। মিলেটটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার মিলেটটাকে দিয়ে এবার এটা নাড়াচাড়া দিয়ে নেব। এই যে আমগুলো পেকেছিল, জাগ দিয়েছিলাম, তার মধ্যে থেকে আমাদেরই গাছের আম একটা কেটে নেব। আম্রপালি কত বড় সাইজ হয়েছে এবারে, আর খুব স্বাদ আমগুলো। এবার এভাবে টুকরো টুকরো করে আমটা কেটে নেব। খুব স্বাদ, আমাদের গাছের এই আমের এত স্বাদ না। এবার যে আটিটা ছিল সেটা আমি পাল্প বের করে নিলাম, আর একটু আমের কিউবগুলো দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নেব। আমের পাল্পটা আমাদের রেডি হয়ে গেছে। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে আমের কালারটা, একদম পুরো গাছ পাকা আমটা, জানেন তো। মিলেটটা ঘন হয়ে গেছে অনেকটা। এবারে দেব হাফ বাটির একটু বেশি চিনি। চিনি দেওয়ার পরে এবার নাড়াতে থাকবো। তলা যাতে না পেকে যায়। 5 মিনিট পর পর কিন্তু এভাবে একটু করে নেড়ে দিতে হবে। যদি ভাবেন চিনি খাবো না, সুপার হেলদি বানাবো, তাহলে অবশ্যই চিনিটা আপনি স্কিপ করে মধু দিয়ে খেতে পারেন। মিলেটটা আমাদের প্রায় হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এরপরে কিন্তু আর বেশি জাল দেব না। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিতে হবে। একটু দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে কি পায়েসে খুব সুন্দর টেস্ট হয় বলেন। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। অফ করে দিয়েছি। এবারে যেটা করব সেটা হলো আমের যে পাল্পটা আমি তৈরি করেছিলাম, এবার সেটা এর সঙ্গে মিশিয়ে দেব।
দেওয়া হয়ে গেছে। এবারে যেটা করতে হবে সেটা খুব সাবধানে এটা আস্তে আস্তে নেড়ে দিতে হবে। বেশি ঘাঁটলে কিন্তু মিলেটটা একেবারে ঘোল হয়ে যাবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আলতো হাতে মিলেটটাকে আর আমটাকে মিশিয়ে নিতে হবে। এই যে মেশানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার কিছু ড্রাই নাটস যেগুলো কেটে রেখেছিলাম অল্প কিছু আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এবার মিশিয়ে দেবো। এবার কিছু আমের কিউব দিয়ে দিলাম, অল্প কিছু, এটাকেও মিশিয়ে দেবো। এবার এটা সার্ভ করে দিই। এরকম বাড়িতে যদি আপনাদের মাটির পাত্র থাকে তাহলে দেবেন, যদি মাটির পাত্র না থাকে তাহলে যে বাসন আছে সেই বাসনেই সার্ভ করে দিতে পারেন। তো মাটির পাত্রটা দিলে বেশি ভালো লাগে দেখতে, এই আর কি। এবার উপর থেকে কাজু, আমন্ড, আখরোট এবং পেস্তা 4টে নাটসে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো কয়েক টুকরো আমের কিউব। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম সুপার টেস্টি, সুপার হেলদি ম্যাঙ্গো মিলেট ফিরনি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার প্রিয়জনকে এই টেস্ট থেকে বঞ্চিত করবেন না, অবশ্যই তাকে শেয়ার করবেন। আর হ্যাঁ, লাইকের সাথে সাথে কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। তাহলে আবার নিত্য নতুন এইরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এত সুন্দর সুন্দর ভিডিও। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে আমার ফলো করে রাখবেন। যদি খারাপও লেগে থাকে তবু আপনারা কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের পছন্দ হয়নি। তাহলে চলি, নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। তার জন্য কিন্তু আপনাদের আমার পাশে থাকাটা ভীষণ জরুরি। পাশে থাকলে তবেই কিন্তু মনোবল বৃদ্ধি পায়।